আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটা সহজ এবং মজাদার রেসিপি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েই কোরাল মাছের রান্না। এই রেসিপি বানানো একদম সহজ। আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন, কিন্তু আমি সাথে সাথেই ভেজে নিয়েছি। এবার আমরা মাছ ভাজার প্রক্রিয়া শুরু করব। প্যান ভালোভাবে গরম হয়ে এলে এতে তেল দিয়ে দিব। মাছ দেওয়ার আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। ঠিক এরকম করে ভেজে নিয়ে তুলে রাখব। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। ঠিক এরকম করে ভেজে নিব। এই পর্যায়ে অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব। যেহেতু আমি মাছ পরিমাণে কম নিয়েছি, তাই আদা রসুন পেস্ট এতটুকুই যথেষ্ট। কিছুক্ষণ নেড়েচেড়ে এতে টমেটো টুকরোগুলো দিয়ে দিব। পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং লবণ রয়েছে। দেখুন আমাদের টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার চামচ দিয়ে টমেটোগুলো ভেঙে নিব। এই পর্যায়ে আরও অল্প পানি দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ জাল করে নিব। এরকম বলক চলে এলে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিব এবং ঢাকা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে দিয়ে এতে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আমাদের রান্না প্রায় শেষ। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব এবং আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখেই খুব লোভনীয় লাগছে। আবার একটু নেড়েচেড়ে পরিবেশন করব। সাদা ভাত বা পোলাওয়ের সাথে এটি সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো এই রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনজনের সাথে আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।